নমস্কার বন্ধুরা, হুইল অফ ফরচুন ট্যারো রিডিংয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকের রিডিংয়ে দেখব তোমার পার্টনার যে তোমাকে একটা সময় ছেড়ে চলে গেছিল, তিনি আবার চাইছে তোমার কাছে ফিরে আসতে। কেন তিনি তোমার কাছে ফিরে আসতে চাইছেন, কি তার উদ্দেশ্য, সে কি সত্যিই তোমাকে ভালোবাসে, সেটাই আজকের রিডিংয়ের মাধ্যমে দেখার চেষ্টা করব। প্লিজ ইউনিভার্স, প্লিজ অ্যাঞ্জেল, প্লিজ গাইড করো, প্লিজ হেল্প করো। কেন আমার ভিউয়ার্সদের পার্টনার আবার ফিরে আসতে চাইছে আমার ভিউয়ার্সদের কাছে? প্লিজ গাইড করো, প্লিজ দেখাও ইউনিভার্স। কেন আমার ভিউয়ার্সদের পার্টনার ফিরে আসতে চাইছে, কি তার উদ্দেশ্য, সে কি আমার ভিউয়ার্সকে সত্যিই ভালোবাসে? প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ গাইড করো। Thank you universe, thank you, thank you, thank you. 7 of cups, তার কাছে অনেক অপশান ছিল। এস অফ ওয়ান্ডস, সে তার লাইফে এখন নিউ বিগিনিং চাইছে। কুইন অফ ওয়ান্ডস, সিক্স অফ সোর্স, ফোর অফ ওয়ান্ডস, অ্যান্ড বটম অফ দ্য ডেকে আছে টু অফ কাপস। Please clarify two of cups. Two of cups, clarify. Ace of cups. Please clarify seven of cups. Clarify seven of cups. Wheel of Fortune. Please clarify Ace of Wands. The High Priestess. Please clarify Queen of Wands. Eight of Wands. Please clarify Six of Swords. Clarify Six of Swords. Page of Pentacles. Please clarify Four of Wands. Ten of Cups. তো বন্ধুরা,
তোমার পার্টনার কেন তোমার কাছে আবার ফিরে আসতে চাইছে, কি তার উদ্দেশ্য? তিনি কি সত্যিই তোমাকে ভালোবাসেন? তো প্রথমেই খুবই পজিটিভ একটা কার্ড আসছে, 2 অফ কাপস, তাকে ক্লারিফাই করছে এস অফ কাপস। সত্যিই তোমার পার্টনার তোমাকে ভালোবাসেন, আনকন্ডিশনাল লাভ করেন তিনি তোমাকে। তোমার জন্য তার মনের মধ্যে ভালোবাসা ওভারফ্লো হচ্ছে। তিনি যে তোমাকে এতটাও ভালোবাসবেন তিনি হয়তো সেটা আগেও বুঝতে পারেননি। তোমার প্রতি এতটা তার ফিলিংস, আনকন্ডিশনাল লাভ থাকবে তিনিটাও হয়তো একটা সময় তিনি নিজেও বুঝতে পারেননি। কারণ এখন বুঝতে পারছে তোমার প্রতি তিনি হাইলি অ্যাট্রাক্টেড। শুধু তোমার প্রতি না, তুমিও তার প্রতি হাইলি অ্যাট্রাক্টেড। তোমরা দুজনেই একে অপরের প্রতি হাইলি অ্যাট্রাক্টেড, কারণ এটা তোমাদের সোলমেট কানেকশান। তোমরা হাই সোলমেট কানেকশানে আছো, এবং এই যে তোমাদের এই কানেকশানের ওপরে পুরোপুরিভাবে অ্যাঞ্জেলের ব্লেসিংস আছে, ভরপুর অ্যাঞ্জেল ব্লেসিংস আছে এই সম্পর্কের ওপরে, যার জন্য কেউ কাউকে ছেড়ে থাকতে পারবে না। যে যেখানেই থাকুক, যত দূরেই থাকুক না কেন, অন্তরের ভালোবাসা সেটা রয়েই যাবে। গভীর টান, অন্তরের ভালোবাসা সেটা তোমাদের মধ্যে থাকবে। সেটাই হয়েছে তোমার পার্টনারের ক্ষেত্রে। একটা সময় তোমার পার্টনারের মধ্যে বা তোমার পার্টনারের অনেক অপশান ছিল, হয়তো তিনি তোমাকে চুজ না করে তার জন্য সেই অপশানকেই চুজ করেছিল। তিনি ভেবেছিলেন সেই অপশানকে চুজ করলে তিনি একটা সুখ স্বাচ্ছন্দ্য ভরা লাইফ লিড করতে পারবেন, কারণ তোমার পার্টনার হচ্ছে ভীষণ ম্যাটেরিয়ালিস্টিক একজন মানুষ। টাকা পয়সা, অর্থের প্রতি এনার ভীষণ, কি বলবো, ভীষণ নজর। তোমাকে ছেড়ে তিনি হয়তো যাকে চুজ করেছিলেন তিনি হয়তো আর্থিকভাবে ভীষণ স্টেবল, তার জন্যই তিনি সেদিকেই গিয়েছিলেন। কিন্তু গিয়ে তো ছিলেন, ভেবেছিলেন তো অনেক কিছুই পাবেন, কিন্তু গিয়ে দেখলেন যে না, তিনি যেটা ভেবে গিয়েছিলেন সে তেমন কিছুই হয়নি। বর্তমানে তিনি ভীষণ কনফিউজড। সময়ের পরিবর্তন হয়েছে, ভাগ্যের চাকাটা ঘুরে গেছে, তার চিন্তা ভাবনারও পরিবর্তন হয়েছে। তিনি তার কর্মের ফল পেয়েছেন। তিনি যেটা ভেবে গিয়েছিলেন সেটা তো তিনি পাননি, উল্টে তিনি আরও তার কর্মটাকেই খারাপ করেছেন। এখন তিনি তোমাকে নিয়ে ডে ড্রিম করছেন, যার জন্য তিনি আবার তোমার কাছে ফিরে আসতে চাইছেন। তোমার ভ্যালুটা তিনি এখন বুঝতে পারছেন। নিউ বিগিনিং তিনি তোমার সাথে করতে চাইছেন। নতুন করে এই সম্পর্কটা আবার শুরু হোক সেটা তিনি চাইছেন, যার জন্য তিনি ফিরে আসার কথা ভাবছেন। কিন্তু এখনও তিনি তোমার কাছে সেটা হাইড করছেন, তোমাকে তিনি সেটা এখনও বলেননি। তিনি দেখছেন তুমি তোমার ইমোশনকে কন্ট্রোল করে নিয়েছো। তুমি আছো হাই প্রিস্টেসের এনার্জিতে। তুমি ভীষণ ইনটিউটিভ একজন মানুষ। তোমাকে তিনি না বললেও তোমার ইনটিউশন অত্যন্ত হাই। তুমি অনেক কিছুই বুঝতে পারো যেটা তোমার পার্টনার মনে করছেন, এবং তুমি ভীষণ স্পিরিচুয়াল একজন পার্সন। ইউনিভার্সের সাথে তোমার কানেকশন আছে, ইউনিভার্সের প্রোটেকশনও আছে তোমার উপরে। তিনি তোমার সাথে খুব দ্রুতই কন্ট্যাক্ট করবেন, যোগাযোগ করবেন। তোমার সাথে কোনো গুড নিউজ তোমার দিকে আসছে তোমার পার্টনারের তরফ থেকে। তিনি এই সম্পর্কটাকে এখন ব্যালেন্স করতে চাইছেন, এবং তার মধ্যে সে আত্মবিশ্বাস আছে যে তিনি যদি তোমার সাথে যোগাযোগ করেন, কথা বলেন, তোমাদের সম্পর্কটা আবার ব্যালেন্সে আসবে।
একটা সময় এনার মধ্যে ভীষণ ডমিনেটিং নেচার ছিল, যার জন্য তিনি তোমার ভালোবাসাকে গুরুত্বই দেননি। ভেবেছিলেন ও এটা কোনো ব্যাপারই না, এর থেকে তিনি আরও অনেক বেশি কিছু ডিজার্ভ করেন। সেটা ভেবেই হয়তো তিনি অন্য অপশানকে চুজ করেছিলেন। কিন্তু তিনি যাকেই চুজ করেছিলেন, তোমার পার্টনারকে তিনি কন্ট্রোল করতেন। এই কন্ট্রোল সিচুয়েশান থেকে তোমার পার্টনার বেরিয়ে তোমার সাথে সম্পর্কটাকে ব্যালেন্সে আনতে চাইছেন। খুব দ্রুত তিনি তোমার সাথে যোগাযোগ করবেন, কথা বলবেন। তিনি এখন তোমার সাথে কথা বলার জন্য ব্যাকুল হয়ে উঠেছেন। এই সম্পর্কে এখন তিনি ভিক্টরি চাইছেন। তিনি এখন ভাবছেন যেভাবে হোক সম্পর্কটাকে ঠিক করতে হবে। তিনি চান না যে এই সম্পর্ক থেকে তুমি মুভ অন করো, কিন্তু তিনি মনে করছেন তুমি হয়তো এই সম্পর্ক থেকে মুভ অন করে গেছো। তোমার পার্টনার এখন ভাবছে তোমাকে নিয়ে দূরে কোথাও ঘুরতে যাওয়ার কথা, বা তোমার দিকে তিনি এখন শান্তির হাত বাড়াতে চাইছেন। তার মনে বিগ একটা ট্রান্সফরমেশন হয়েছে। একটা সময় হয়তো তোমার সম্পর্কে এনার ভুল ধারণা ছিল, বা এনাকে হয়তো কেউ ভুল বুঝিয়েছিল তোমার সম্পর্কে, কিন্তু তার সেই ধারণা আজকে ভেঙে গেছে। তোমার সম্পর্কে তিনি এখন ভীষণ পজিটিভ, এবং তোমার সাথে তিনি কথা বলতে চাইছেন। কথা বলে সম্পর্কটাকে ঠিক করার কথা ভাবছেন। কোনো অফার তিনি তোমাকে দিতে পারেন। ছোটোখাটোই কোনো অফার হবে, বড় কিছু নয়। পরে হয়তো এটা বড় হতে পারে, কিন্তু এখন তিনি তোমাকে ছোটোখাটো অফারই দেবেন। হয়তো এর থেকে বড় কোনো অফার তার কাছে নেই, তার জন্য তিনি ছোটোখাটো অফারই দিতে চাইছেন তোমাকে। হতে পারে এখানে তোমরা কেউ কেউ ম্যারিড থাকতে পারো, সবাই না হলেও কেউ কেউ আছো তোমরা ম্যারিড। তোমাদের একটা হ্যাপি ফ্যামিলি ছিল, যেটাকে তিনি এক সময় নেগলেক্ট করেই হয়তো অন্য অপশানকে চুজ করেছিল। এখন তোমার পার্টনার চাইছে রিইউনিয়ন করতে, এবং পুনরায় তোমাদের হ্যাপি ফ্যামিলিটা যেন আবার সুন্দর হয়, সেটাই তিনি চাইছেন। ইমোশনালি ফুলফিলমেন্ট আসে যাতে এই সম্পর্কে, সেটাই এখন তিনি চাইছেন। তার জন্য তিনি তোমার কাছে ফিরে আসার কথা ভাবছেন। আজ যারা আনম্যারিড আছো তাদের ক্ষেত্রে তোমার পার্টনার ভাবছে তোমার কাছে তিনি বিবাহের প্রস্তাব নিয়ে আসবেন। তিনি তোমাকে বিবাহ করবেন, একটা হ্যাপি ফ্যামিলি তোমাদের হোক, সেটাই তিনি এখন ভাবছেন, যার জন্য তিনি তোমার কাছে আবার ফিরে আসতে চাইছেন। তো বন্ধুরা, তোমার পার্টনারের উদ্দেশ্য খারাপ নয়। তিনি পজিটিভ মাইন্ডসেট নিয়ে আসছেন তোমার কাছে। তিনি তোমাকে সত্যিই ভালোবাসেন, আনকন্ডিশনাল লাভ তোমার প্রতি তিনি ফিল করছেন। একটা সময় তিনি হয়তো ভুল অপশানকে চুজ করেছিল, তার কর্মফলও তিনি পেয়েছেন। এখন তিনি তোমার কাছে ফিরে আসতে চাইছেন ডিভাইন টাইমিংয়ে যেন এই সম্পর্কটা আবার পুনরায় জোড়া লাগে, একটা হ্যাপি ফ্যামিলি যেন তিনি গড়তে পারেন, সেটাই তিনি এখন চাইছেন। এই উদ্দেশ্য নিয়ে তিনি তোমার কাছে আবার ফিরে আসতে চাইছেন। খুব সুন্দর এনার্জি, তুমি এনার্জিকে ক্লেম করতে পারো। আর যদি রিডিং ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। দেখা হবে নেক্সট রিডিংয়ে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মাই অল ভিউয়ার্স, থ্যাংক ইউ।